নতুন নতুন গুলি কিনেছি, এই দেখ। না গুলটে দা, এখন আর খেলবো না। কেন রে, কি এমন রাজকার্য আছে তোদের যে দুদণ্ড গুলি খেলতে পারবি না? আমরা এখন গল্প শুনতে যাচ্ছি। গল্প শুনতে? কার কাছে রে? গোপাল দাদুর কাছে। তোমরাও চলো না গুলটে দা, অনেক মজা হবে। চল ভাই, তাড়াতাড়ি চল। যাবি নাকি গুলটে? গোপাল দাদুর কাছে? গোপাল দাদু খুব মজার লোক, অনেক অনেক গল্প জানে। তুই কি করে জানলি? বাবা বলেছে গোপাল দাদুর ঝুলিতে নাকি অনেক অনেক গল্প আছে। শুধু তাই নয়, উনি নাকি খুব মজার মজার কথাও বলেন। তাহলে আমরা এখানে গুলি নিয়ে বসে আছি কেন? চল চল, তাড়াতাড়ি চল, গল্প বুঝি শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই 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 দাঁড়া, আমিও যাবো। দাদু দাদু, আমরা এসে গেছি, এবার গল্প বলো। বস বস সবাই। এবার শুরু করো দাদু। আচ্ছা শোন, অনেকদিন আগের কথা বুঝলি, আমি তখন মহারাজ কৃষ্ণচন্দ্রের আসরে বেশ জমিয়ে বসেছি। রোজ রাজসভায় যাই, মজার মজার কথা বলে রাজাকে খুশি করি। মহারাজও খুশি হয়ে আমাকে পুরস্কার দেয়। আমি আনন্দে নাচতে নাচতে খাই দাই আর বগল বাজাই। গল্প গল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গল্প গল্প। বলো না। আরে সেটাই তো বলছি, শোন না। আচ্ছা বলছিলাম, এইভাবে এই বেশ আনন্দে কাটছিল বুঝলি। একদিন হলো কি, মুখে মারলি, মুখে 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 এই যে মুখে এই মুখে। না মহারাজ, এটা অন্যায়, এটা অন্যায়। ও ও আমাকে জোর করে আমার জায়গাটা কেড়ে নিতে চাইছে মহারাজ। বেটা বদমাইশ, বেটা নচ্ছার, আজ আজ তোকে মেরেই ফেলবো। কি হলো? ভগবান, এই দেখো। আরে তুমি পড়ে গেলে কি করে? ওটা গেল রে, ঘুমের ঘুরে লাঠি মেরে আমাকে ফেলে দিয়েছে। এই দেখো, আমি তোমাকে এ বাবা, ছি 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 ছি। কি স্বপ্নের ছিলি রে বাবা, নিজের বউ কি শুদ্ধ ছড়ে না। আসলে আসলে ওই হতচ্ছাড়া ভগবানটা স্বপ্নে আমার পেছনে লেগে আছে। আমার জীবন একেবারে জেরবার করে দিচ্ছে। এই ভগবান লোকটা আবার কে? ও নামেই ভগবান। ও আসলে হচ্ছে আমার শনি, আমার কি বলে ওই রাহু। ব্যাপারটা একটু খুলেই বলো না। কি আর বলবো গিন্নি, সবই আমার অদৃষ্ট। কয়েকটা দিন মাত্র তীর্থ করতে গিয়েছিলুম, রাজসভায় ছিলুম না, আর সেই ফাঁকে একটা ভগবান কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। গতকাল রাজসভায় গিয়ে দেখি, এবার দেখুন আমাদের পাড়ার খেন্তি মাসি এমন করে হাঁটে। এবার খেমা দাও বাবা, আমার আস্তে আস্তে ফেটেই যাবে। বাবা কি সব করছো সত্যি। মহারাজ, আমার একটা নিবেদন ছিল, আমিও একটা কিছু বলতে চাই। মহারাজ, আমি যখন আপনার সামনে কোনো কিছু প্রদর্শন করব, তখন আমি চাই না আমার যে অযোগ্য কোনো লোক এসে আমার অনুষ্ঠানে বাধা সৃষ্টি করে। কোপাল, তোমার সবেতে বাধা না দিলে কি আর চলছে না? যদি চুপচাপ নিজের জায়গায় বসতে পারো তো বসো, নইলে আজকের মতো বিদেয় হও। আমাদের কি হবে গো? কি আর হবে, আবার আর কিছু বাকি আছে? এবার ওই চাকরি খুইয়ে না খেয়ে দিন কাটাতে হবে, বুঝলে? কি সর্বনাশ! এই দেখো আবার কাঁদে। আরে দাঁড়াও না, দাঁড় দাঁড়, না কেঁদে একটু চুপচাপ থাকো দেখি। আমাকে আমাকে একটু ভাবতে দাও। ও যদি মহারাজকে
মন্ত্র পড়ে বশ করতে পারে, তাহলে আমিও ওই ওঝাগিরি করে ওর ভূত তাড়িয়ে ছাড়ব। আমার নামও গোপাল ভাঁড়, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। হ্যাঁ মন্ত্রী মশাই, আর তো সহ্য করা যায় না। কি ব্যাপার বলো তো? এই কদিন আমি ছিলাম না, সেই অবসরে ভগবান আপনাদের চোখের সামনে দিয়ে ঢুকে পড়ে কি কাণ্ডটাই না করছে। আমাকে আমাকে একেবারে মহারাজের চক্ষু শুল করে দিয়েছে। কিন্তু এখানে তো আমার করার কিছুই নেই হে গোপাল। তোর গল্প তামাশা সবই অন্য ধরনের, বেশ অবাক করা। আপনাদের সব কি হলো বলুন তো মন্ত্রী মশাই? হ্যাঁ, ও তো সস্তার চটকদারি রং তামাশা করছে। না না, ওসব বুজরুকি গল্প বলে রঙ্গ তামাশা দেখিয়ে এই আমাদের মহারাজকে ঠকানো চলবে না। আর তাছাড়া গোপালও আমাদের অনেক দিনের বন্ধু, তাকে এখান থেকে কিছুতেই আমরা চলে যেতে দেব না। তোমরা আমার অবস্থাখানা বুঝতে পারছো? আমার তো মাথায় হাত। এরকম একটা উটমুখর জন্য আমার সংসারটাই যেতে বসেছে। এই বেটা ভগবানকে এখান থেকে সরাতেই হবে। হ্যাঁ গোপাল, তুমি মাথা ঠান্ডা করে একটা উপায় বার করো তো। আমরা সবাই তোমার পেছনে আছি। উপায় একটাই, যদি আমার কথা শোনেন তো প্রথমে কাল থেকে ভগবানের রাজসভায় প্রবেশ বন্ধ করে দিন। তা তো বুঝলুম, কিন্তু মহারাজ যখন জিজ্ঞাসা করবেন, বলবেন যে ওই ভগবানের প্রচন্ড অসুখ, তারপর তারপর ওই তারপর বাকি কাজ আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। এক্ষুনি দ্বাররক্ষীকে ডেকে পাঠাচ্ছি। কিরে বেটা, আমার সঙ্গে এমন করছিস কেন? আজ থেকে তোমার ঢোকার হুকুম নেই, নিজের রাস্তা মাপো। হুকুম নেই মানে? কে হুকুম দিয়েছে? হ্যাঁ, আমি হুকুম মানি না। বেশি কথা বলেছ কি, সোজা বললুম পেটের মধ্যে ঢুকিয়ে দেব। যাও ভাগো। এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোর আজ বেশি পয়সা চাই, হ্যাঁ তাই না? তা সেটা আগে বললেই তো পারতিস। নে নে নে, বেশি করেই নে, আজ 1 আনা বেশি দিচ্ছি। ওরে বেটা, আমাকে ঘুষ দেবার তাল? বেরো বেরো, বেটা বদমাইশ চোর, বেরো। মার মার বেটাকে মার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নেব। আমি প্রতিদিন এখানে আসবো, তা তোরা ঢুকতে দিস বা না দিস। কি ব্যাপার বলুন তো মহামন্ত্রী? ভগবান গতকাল সারাদিন আসেনি, আজকেও দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। না, আমি বড়ই অস্থির বোধ করছি। মহারাজ, আমি খবর নিয়েছি, ভগবানের খুব জ্বর, একেবারে বেহুঁশ হয়ে আছে। কদিন ধরে যা স্নানের ঘটা। কেন এত স্নান কেন? নিজেকে ফর্সা করার জন্য। দেখতে তো ওই কালো ভূত, খালি খালি জল ঢাললে কি গায়ের রং পরিষ্কার হবে? হ্যাঁ, ও তাই নাকি? কিন্তু আমি তো ভগবানের রূপে মুগ্ধ নই, আর কথায় মুগ্ধ। তো এতে আবার এত কাণ্ড করা কেন? না না মহারাজ, ও একটা হাভাতে গোছের লোক, কোনোদিন ভাবেইনি রাজসভায় ঢুকতে পারবে, তাও আবার আপনার প্রিয় পাত্র হয়ে। ওদিকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে তো ওস্তাদ, আর একটু হাসটানেরও স্বভাব আছে মহারাজ। সে কি, এ কথা তোমরা জানতে? হ্যাঁ মহারাজ, সেই জন্যই আমরা ওকে খুব একটা ঘাঁটাতাম না, খালি চোখে চোখে রাখতাম। তবে মহারাজ, আজ শুনলাম ওই জ্বরটা একটু বেশি মাত্রায় হয়েছে। ভগবান একেবারে বেহুশ মহারাজ। এখনই এখনই রাজবৈদ্যকে পাঠান, সে একবার অবস্থাটা দেখে আসুক। মহারাজ, আপনি দুঃখ পাবেন বলে এতক্ষণ আপনাকে বলিনি। আজ সকালে
আমিও ভগবানের বাড়ির পাশ দিয়ে আসবার সময় ভগবানকে দেখে এসেছি। সে সত্যি অন্তিম শয্যায়। আমি কিছু ঔষধ প্রয়োগ করে এসেছি, কিন্তু তাতে বিশেষ কাজ হবে বলে মনে হচ্ছে না। তাহলে এখন উপায়? তাহলে মহারাজ একমাত্র ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। না 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 না, আমার ভালো লাগছে না। আমি আমি এখন একটু একা থাকতে চাই, একা। হ্যাঁ বৈদ্যরাজ, বৈদ্যরাজ, আপনি আমায় বাঁচালেন বৈদ্যরাজ। এদিকে তো সবই ঠিকঠাক হলো, কিন্তু শেষ রক্ষা কি করতে পারবে? সেই জন্যই তো আমাদের যেতে হবে ভগবানের বিশ্ব বকাটে ছেলের কাছে। শুনেছি ছেলেটি প্রচন্ড নেশাখোর। ওটাকে একবার বাগে আনতে পারলেই কেল্লা পথে। এই যে বাবাজি, তুমি তো ওই ভগবানের ছেলে। শোনো, কি শুনবো জ্যাঠামশাই? তোকে 10টা টাকা দেবো, নিবি? নিবি? নিবি মানে? আলবাত নেব। কি করতে হবে? কার সাথে মারপিট করতে হবে শুধু সেইটা বলুন। কিচ্ছু মারামারি নয়, কিচ্ছু মারামারি নয়। কাল শুধু ভোরে গলায় কাছা বেঁধে রাজামশাইয়ের কাছে গিয়ে বলবি যে তোর বাবা ভগবান মারা গেছে। বলেন কি জ্যাঠা? জ্যান্ত বাপকে মেরে ফেলবো? আরে বোকা, আসল কথাটা শোন না। তুই যদি এই কথা গিয়ে রাজামশাইকে বলিস, তাহলে রাজামশাই না তোকে অনেক টাকা দেবে। আমি পাইয়ে দেবো রে বোকা। তোর বাবাও বেঁচে থাকবে, আর তুইও টাকা নিয়ে ফুর্তি করবি। তুমি? বাবা নেই, বাবা নেই, কাঠ নেই, শ্রাদ্ধ নেই, ফুল নেই, মালা নেই, পয়সা নেই। এ কি সংবাদ শোনালে আমার? নেই রাজামশাই, খুব জ্বর বেড়ে গিয়েছিল বুঝি? পয়সা নেই, পয়সা নেই। তোমার বাবা আমার বড় প্রিয় পাত্র ছিল গো। পয়সা নেই রাজামশাই, পয়সা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভগবানের শ্রাদ্ধ শান্তির জন্য বাবাজির হাতে 500 টাকা প্রদান করো। 500? মোটে 500 টাকা রাজামশাই? ও, কম হলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি 1000 টাকাই দিচ্ছি। 1000? 1000 টাকা? কিন্তু কাজকর্ম ভক্তি ভরে করো কিন্তু। আই, কে আছিস? বাবাজির হাতে 1000 টাকা দে, বেচারা একটু ভালো করে শ্রাদ্ধ শান্তি করুক। জয় রাজামশাই, জয়। আজ 15 দিন হয়ে গেল তীর্থের কাকের মতো রাজবাড়ির দরজায় দাঁড়িয়েছিলাম। হতচ্ছাড়ারা আমার কোনো কথাই শুনতে চায় না, ঢুকতেও দেয় না। ঠিক আছে ঠিক আছে, এবারে আমিও ব্যাকা পথ ধরেছি। এবার মহারাজের দেখা পেলেই ব্যাস। ওই তো কারা যেন এদিকেই আসছে। আমি গাছটায় উঠে পড়ি। ভূত?
না মহারাজ, আমি আপনার ভগবান। ওরে বাবা, ভূত, সরে আসুন মহারাজ, সরে আসুন। বেটা ভূত হয়ে অনিষ্ট করতে এসেছে। না মহারাজ, না, আমি মরিনি। মরলে তো আমাকে দেখতে পেতেন না। আমাকে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ বলুন, আপনারা দেখতে পাচ্ছেন তো? তোমরা কি ভগবানকে দেখতে পাচ্ছ? যখন অসত্য গাছ থেকে নামলো তখন তো দেখেছিলুম, এখন তো কই আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। কই মহারাজ, আপনার সামনে তো কিচ্ছু নেই মহারাজ। আমরা মাঠ, গাছপালা, আকাশ ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না মহারাজ। সে কি? ও তবে কি আমি সত্যি মরে গেছি? হ্যাঁ, আমি ভূত? ভূত আমি? ভগবানদা আমার অন্নে ধুলো দেবে? কেমন দশচক্রে জলজান্ত ভগবানকে ভূত বানিয়ে ছেড়েছি বলো দেখি। বাবা, আমার নাম সবাই জানে। কি আর হবে, আমার কাছে গোহারান হেরে মুখে চুনকালি মেখে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে সরে পড়ল। আর আমিও আগের মতোই মহারাজের প্রিয় পাত্র হয়ে মনের আনন্দে দিন কাটাতে লাগলুম। না না না, আর নয়। এখন আমাকে একটা বিশেষ রাজকার্যে আশের গায়ে যেতে হবে, বুঝলি? রাজার আদেশ। তোরা এখন সব বাড়ি যা, কাল আবার গল্প বলবো, কেমন? গল্প না বললে তোমাকে আমরা যেতেই দেবো না। আহা, এ তো খুব ঝামেলা হলো। আরে বাবা, ঝামেলা না করলে তুমি কি কোনো কথা শোনো নাকি? ওরে, এখন আমার কোনো গল্প মনে পড়ছে না। আচ্ছা দাদু, কদিন আগে যে ওই সোনার জিনিসটা খুঁজে পেলাম, সেটা কি হলো বললে না তো? কোন সোনার জিনিস? সেটাও ভুলে মেরে দিয়েছো তো? বাহ, আমাদের দিয়ে খুঁজালে। ন্যাপলা দাদা সেটা খুঁজে পেলো, আর এখন ভুলে গেছো? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। তাও ভালো মনে পড়েছে। না, এবার বলো তো কি হলো জিনিসটার? আরে শুধু সেটা বললে তো হবে না, কেন সেটা খোঁচালাম সেটাও শোন তাহলে। বলো বলো। মুখে খালি বিগ বিগ টক, কাজের বেলায় ঢক ঢক। সকাল সকাল আবার শুরু হয়ে গেল। নিকুচি করেছে এমন সংসারের। হ্যাঁ, নিকুচি করেছে তোমার এমন সংসারে, যে সংসারে পুজো আচ্ছার দিন নতুন শাড়ি জামা কাপড় আসে না, সেটা আবার সংসার নাকি? তোমাকে নতুন শাড়ি দেওয়ার জন্য কি আমি আবার চুরি ডাকাতি করতে বেরোবো? সেটা করতে গেলেও তো যথেষ্ট মুরদ থাকা দরকার, যা তোমার নেই। আমার যখন কোনো মুরদি নেই, তাহলে আর এখানে পড়ে আছো কেন? কবে থেকে বলছি এবার আমার বোনাস হয়নি। দেখছো প্রতি মাসের মাইনেটাও ঠিকঠাক মতো হচ্ছে না, তাও তুমি সকাল থেকে সেই খেচর খেচর করেই যাচ্ছ। আমার ঢপে রাজার চাকরি করার কি দরকার? তাহলে এই বুড়ো বয়সে কি করব? আলু পটলে বেচবো? আরে আলু পটল লাও তো তার বউকে নিয়ে অন্তত কোথাও না কোথাও বেড়াতে যায়। আজ এত বছর বিয়ে হলো, তুমি আমাকে 5 মিনিটের জন্য কোথাও নিয়ে গেছো? ধুর তেরি, সকাল সকাল মেজাজটাই বিগড়ে দিলে। যত সব। উফ, এখন যে কি করি, তাই যে যাই, ধুর ভাল লাগে না। শুধু বাড়ির বউয়ের খটমট শুনতে হয়। তো একটা কিছু তো করতেই হবে, নইলে তো বাড়িতে টেকা যাচ্ছে না। তো করবোটা কি? এ কি প্যান্ডেল খুলে ফেলছে কেন? ও, কাল তো জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন। আচ্ছা, একটা কাজ করলে হয় না? যাক, এবারও মায়ের পুজো যথেষ্ট ভালোভাবে শেষ হলো। হ্যাঁ, এবার বিসর্জনের আয়োজন কিন্তু বেশ ধুমধাম করে করতে হবে মন্ত্রী। আপনি একদম নিশ্চিন্ত থাকুন মহারাজ,
এবার এমন আয়োজন করব না যে সবাই অবাক হয়ে দেখবে মায়ের শোভাযাত্রা। মনে হচ্ছে এবার মন্ত্রীমশাই শোভাযাত্রায় দুহাত তুলে নাচতে নাচতে যাবেন ক্যাবারে। বাবারে, তোমার মতো নাকি সব সময় বাংলার পাঁচের মতো মুখ করে বসে থাকবো? হ্যাঁ, মহারাজ, এত লোকজন হলে তো ওই নিরাপত্তার ব্যবস্থাটাও বেশ আঁটোসাঁটো করতে হয় নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। মায়ের গায়ে অত সোনা, নিরাপত্তা তো বেশ আঁটোসাঁটো করতে হবে। কি ব্যাপার, রাজ পুরোহিত অমন দৌড়ে দৌড়ে আসছে কেন? বেটা নিশ্চয়ই চাল কলা নিতে আসছে। কি ব্যাপার পুরোহিত, তুমি এই উৎসবের দিনে এমন ভাবে কাঁদছো কেন? অমঙ্গল, অমঙ্গল, মহারাজ ঘোর অমঙ্গল হয়ে গেছে। অমঙ্গল? ওরে বাবা, কি বলছো কি পুরোহিত তুমি? একটু ঝেড়ে কাশুন না মশাই। চুরি, সব চুরি হয়ে গেছে। চুরি? কি কি চুরি হয়েছে? মায়ের গহনা সব চুরি হয়ে গেছে। কি বলছো কি? গোপাল, আমি কি শুনছি? দাঁড়ান মহারাজ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পুরো ব্যাপারটা একটু ভালো করে শুনি তো। আপনি আপনি পুরো ঘটনাটা ভালো করে বলুন তো পুরোহিত মশাই। একটু আগে আমি যখন মাকে ভোগ নিবেদন করতে গেছি, গিয়ে দেখি মায়ের সামনে ঘট উল্টো করে পড়ে আছে, আর গায়ে কোনো সোনার অলংকার নেই। হায় 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 হায়, আমার এ কি সর্বনাশ হলো! এত বড় লজ্জার এবং আশ্চর্যের ঘটনা, মানুষ শেষ পর্যন্ত ভগবানের ঘরে চুরি করতে শুরু করলো। দেখুন মহারাজ, এই দেখুন কি সর্বনাশটাই হয়েছে। মা গো, এ কি হলো মা? এ কি খেলা তুমি খেলছো মা আমার সাথে? রাজামশাই, আপনি একটু শান্ত হন। মা যা করে তা ভালোর জন্যই তো করে নাকি? আহাম্মকের মতো কথা বলো না তো গোপাল, এটা কি ভালো লক্ষণ? হ্যাঁ, আপনি এতই যখন চালাক, তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? গোপাল, ও গোপাল, এবার বুঝি সব শেষ হয়ে গেল। আমি নিশ্চয়ই কিছু অন্যায় করেছি, যার জন্য মা আমাকে এত বড় শাস্তি দিল। কিচ্ছু শেষ হয়নি মহারাজ, কিচ্ছু শেষ হয়নি। আর আপনি কোনো অন্যায় করেননি, মা সব ঠিক করে দেবে। গোপাল, ব্যাপারটা সত্যিই বড় চিন্তার। যে এ কাজ করেছে সে খুব দুষ্টু, মা তাকে খুব করে শাস্তি দেবে। হ্যাঁ, এই মহারাজ যে পড়ে গেলেন। ও মা, আমি যে এখন কি করব? দেই দেই করে নাচো। আরে বাবা, মহারাজকে ধরতে পারছো না? আমার মনে হয় মহারাজকে অন্দরমহলে নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। এই সবাই ধরো তো, ধরো তো, ধরো ধরো ধরো। আরে খাবে তো? কি তখন থেকে শুধু ভাত মেখেই যাচ্ছ? বলি হলোটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই তো। বলি কি এত চিন্তা করছো? কি হয়েছেটা কি? শুনলে তোমার পিলে চমকে উঠবে। বলো কি গো? প্যান্ডেল থেকে মায়ের গায়ের সব সোনার অলংকার চুরি হয়ে গেছে। সে কে গো? এ কি সর্বনাশের কথা শোনালে গো? মায়ের গহনা চুরি? তাহলে আর বলছি কি? মন্ত্রী বা সেনাপতি কেউ কিচ্ছু সন্ধান দিতে পারলো না? আরে বাবা, এ চোর যে সে চোর নয় যে তাড়াতাড়ি ধরা পড়বে। কেন কেন কেন? এ কথা বলছো কেন? চোর বাবাজি এত পাকা খেলোয়াড় যে কোনো কিছু প্রমাণই রাখেনি। দেখো, চোর যতই পাকা হোক না কেন, সে কিছু না কিছু প্রমাণ ফেলে দিয়েই যায় গো। না না, আজ সকালে আমরা সবাই প্যান্ডেলে গেলাম, দেখলাম কই কিছু থাকলে আমাদের নজরে পড়তো না। আরে বাবা, এ সমস্ত প্রমাণ কি সহজে নজরে পড়বে? আস্তে আস্তে ধৈর্য ধরে খুঁজে বের করতে হয় গো। বলছো? এ বাবা, তুমি একা একাই একটু খোঁজো না। আরে দূর, অত বড় জায়গা আমার একার পক্ষে খুঁজে বের করা সম্ভব নাকি? কেন কেন, তোমার খুদে গোয়েন্দার দল কোথায় গেল গো? তাদের নিয়ে খোঁজো। এটা ঠিক বলেছ তো, ওদের কথা তো মাথা থেকে বেরিয়েই গেছিল। পুজোটা কেমন তাড়াতাড়ি
শেষ হয়ে গেল না? আবার সেই দুবেলা পড়তে বসতে হবে। পুজোটা যদি সারা বছর ধরে হতো না তাহলে কি মজাটাই হতো বল, পড়তেই হতো না। কি হলো, তোমরা কি খেলবে না? আজ কিন্তু চোর পুলিশ খেলবো। না 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 না, আজকে তোরা সবাই পুলিশ। তাহলে চোর কে, তুমি? ওটাই তো প্রশ্ন, চোর কে? দাদু, প্যান্ডেলের ঠাকুর থেকে নাকি গহনা চুরি হয়ে গেছে। যদি চোরটাকে ধরতে পারতাম না তাহলে এমন মারতাম। তাহলে চল তোরা আমার সাথে চোরটাকে খুঁজে বার করি সবাই মিলে। কিন্তু কি করে? হ্যাঁ হ্যাঁ বাবা, সেটা তো বলবোই, যেতে যেতে বলবো। চলো তাহলে। এসে তো পড়লাম, কিন্তু চোরকে পাবো কি করে? চোর পেতে গেলে আগে ভালো করে খুঁজতে হবে, বুঝলি? কিন্তু খুঁজবোটা কি? মায়ের যে গয়না চুরি গেছে তার কোনো কিছু টুকরো, চোরের কোনো প্রমাণ, এইসব আর কি। আচ্ছা, তার মানে চোরের হাত বা গা থেকেও তো কিছু খুলে পড়তে পারে। অনেক কিছুই হতে পারে। তাহলে শোন, তোরা সব দিক ভালো করে খুঁজবি, যদি কেউ কোনো কিছু দেখতে পাস তাহলে আমাকে ডাকবি, মনে থাকবে? আর তুমি কি করবে? আমিও খুঁজছি, কিন্তু ওদিকে। ন্যাপলা, তুই সিংহের পাশটা ভালো করে খোঁজ, আমি এদিকটাতে খুঁজছি। সিংহটা কেমন করে তাকিয়ে আছে দেখ পুটি। তোকে এক্ষুনি গপ করে খেয়ে নেব। আর মুন্ডু, আচ্ছা গোপাল দাদু, চুরিটা কে করলো বলো তো? সেটা জানলে তো হয়েই গেছিল, বোকা হাদা। নিজেদের মধ্যে ঝগড়া করে না, খোঁজ খোঁজ খোঁজ, তোরা মন দিয়ে খোঁজ দেখি। কি রে, তোরা কিছু পেলি? না, তুই? বেটা চোরটা খুব চালাক, কোনো প্রমাণই রাখেনি। প্রমাণ না পেলে যে চোরটাকে ধরা যাবে না। বেটা সব সোনা ঝেড়ে দিয়েছে। পেয়েছি পেয়েছি। ও গোপাল দাদু, পেয়েছে গো, পেয়েছে, নাপলা পেয়েছে। পেয়েছিস? কি পেয়েছিস? কই দেখি দেখি। এই দেখো দাদু। বাবা বাবা, জব্বর জিনিস পেয়েছিস দ্যাপলা, কিন্তু এটা তো চেনা লাগছে খুব। ঠিক আছে, এটা আমার কাছেই থাক। কিন্তু এটা কার? সেটা না হয় কালকেই দেখবি। তবে বুঝলি, মায়ের জিনিস মায়ে ঠিক উদ্ধার করে। এই যে আমার পাশে এরকম সঙের মতো না দাঁড়িয়ে বলো বলো, গয়না চুরির কোনো কিনারা হলো কি? আজ্ঞে না, মানে আমি হ্যাঁ, আমি জানি না আবার, তুমি একটা বুড়ো ঢ্যাঁড়স। ও মা, বুড়ো ঢেঁড়স, কচকচ করে খালি। কিন্তু মহারাজ, আজ সন্ধ্যাবেলা বিসর্জনে তো মাকে সব সোনার গহনা পরিয়ে আরতি করে ঘাট অব্দি নিয়ে যেতে হবে। সেই তো, হায় হায় হায়, এবার দেখছি তো সে রীতিও আর বহাল থাকবে না। অত চিন্তা করবেন না মহারাজ, আপনার রীতি সম্পূর্ণ বজায় থাকবে। উফ, তুমি ভাবতে পারছো না আমার আমার বুকের ভেতরটা কিরকম হচ্ছে। এটা আমাদের পরিবারের পক্ষেও খুব অশুভ, জানো সেটা? জানি, আর সেই জন্যই তো বলছি কিচ্ছু চিন্তা করবেন না। গোপাল গোপাল, এই সময় ইয়ার কি আমার কিন্তু একদম ভালো লাগছে না। এই দেখো, আমি আবার ইয়ার কি মানলাম কখন? গোপাল, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর বাড়াবাড়ি এত বকবক না করে যা করার কিছু একটা করো তো মন্ত্রী। দেখি কি করা যায়। এ তো খুব চিন্তার বিষয় হলো।
তুমি এখনো দাঁড়িয়ে? বিদে হও আমার চোখের সামনে থেকে। আগে মহারাজ, মন্ত্রী মশাইকে বলে কিছু হবে না। এ সমস্ত চোর ডাকাতদের ধরার দায়িত্ব তো সেনাপতির। সেই তো, গোপাল তো ঠিক কথাই বলেছে। ও তাই? তা সে বাবাজি তো দেখছি একেবারেই চুপচাপ। তোমাকে কে বললো যে আমি চুপচাপ? আমি ভেতরে ভেতরে ঠিকই কাজ করছি। সে যে কি কাজ করছো সে প্রমাণ তো আমি হাতে নাতেই পেয়েছি। কি বলতে চাও তুমি? হ্যাঁ, না না না, আমি আর কি বলবো। এ কি সেনাপতি মশাই, আপনার হাতটা এমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে কেন? মানে গোপাল, এই সমস্যার মাঝে তুমি আবার সেনাপতির হাত নিয়ে পড়লে কেন? কারণ তো আছেই মহারাজ। কারণ আবার কি? হ্যাঁ, কারণ আবার কি? এত না বকে ধরে দাও না বাবা চোরটাকে, শুধু মুখে ফটর ফটর। ধরবো, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তরটা দিন না সেনাপতি মশাই। দেখেছেন তো মহারাজ, দেখেছেন গোপালের কাণ্ডটা দেখেছেন। আসল কাজের কিচ্ছু নেই, শুধু অকম্মার গোসাই। তুমিও তো গোপালের প্রশ্নের উত্তরটা দিয়ে দাও না বাবা, লেঠা চুকে যায়। আচ্ছা, গোপালের কি ওটা একটা প্রশ্ন হলো যে তার আমাকে উত্তর দিতে হবে? সেটা অবশ্য ঠিক। আচ্ছা, সেনাপতির হাত ফাঁকা লাগছে মানে গোপাল? মানে হলো গিয়ে সেনাপতি মশাইয়ের হাতে দুদিন ধরে যে হীরের আংটিটা দেখছিলাম সেটা তো দেখছি না, তাই বললাম যে সে ওই খুলে রেখে এসেছি। হলো তো গোপাল, শান্তি হলো? হলো না। তা খুলে রেখে এলে এখন আবার নিয়ে আসতে পারবেন তো? এই সেনাপতি পারবে তো? এ তো আচ্ছা জ্বালা হলো। হ্যাঁ, সেই তখন থেকে গোপাল হীরের আংটি নিয়ে পড়েছে। আংটিটা? ও না না, মানে হ্যাঁ, ওটা ভেঙে গেছে তো, তাই ওটাকে আবার গিন্নি অন্য কিছু একটা তৈরি করতে দিয়েছে। একটু ভালো করে মনে করে দেখুন সেনাপতি মশাই, ওটা খুলে রেখে এসেছেন না ভেঙে গেছে বলে আপনার গিন্নি ওটা দিয়ে অন্য কিছু তৈরি করতে দিয়েছেন? আর বাবা বলছি তো, আমার গিন্নি ওটা দিয়ে অন্য কিছু তৈরি করতে দিয়েছে। আপনি মিথ্যা বলছেন। এই দেখুন, এই সেই আপনার আংটি যেটা আপনি ভুলে মায়ের কাছে রেখে এসেছিলেন। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। সেনাপতির আংটিটা তোমার কাছে কি করে এলো গোপাল? মহারাজ, আজ বিকেলে আমি আমার খুদে গোয়েন্দার দল নিয়ে প্যান্ডেল চত্বরে তল্লাশি করি, আর তখনই এই আংটিটা আমরা পাই। সে কি সেনাপতির মনে মনে এই? ও মা, কি দুষ্টু, তোর পেটে পেটে এত! দেখুন মহারাজ, এই আংটিটা আপনি একবার সেনাপতিকে উপহার দিয়েছিলেন না? এই এখনো চুপ করে থাকবে নাকি সত্যি কথাটা বলবে? ও না না, মানে হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে মহারাজ। অর্থের টানাটানিতে ওই লোভে পড়ে এই মহাপাপ করে ফেলেছি। ছি সেনাপতি, ছি। তোমার এই কাজ, এর জন্য তোমায় 100 ঘাত চাবুক মারা হবে। আই কে আছিস? মেরে ফেললে মহারাজ, ক্ষমা করে দিন। ও বাপরে বাপ! ও, এই হয়েছে তাহলে? ভালোই হলো, তোরা গল্প শুনতে চাইছিলি আর এই ফাঁকে একটা গল্পও শুনিয়ে দিলাম। বাবা, শুধু ফাঁক তালে কাজ ছাড়া না। কাল কিন্তু তোমাকে আমরা আর ছাড়ছি না। হ্যাঁ, আচ্ছা, কালকের কথা কালকে দেখা যাবে। তোদের বলছি, শোন তবে। জাহাপনার কি শরীর ঠিক নেই? কিছু জিজ্ঞাসা করলে উজির? বলছিলাম আপনার কি শরীর খারাপ, মানে মাথায় কিছু? আমস, তুমি বলতে চাও আমার মাথা খারাপ হয়েছে?
বদতমিজ। না হুজুর, মানে তা ঠিক নয়, মানে আপনার মাথায় ব্যথা হচ্ছে কিনা সেইটাই জানতে চাইছিলাম। না 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 না, সেসব কিছুই নয়। আমার মাথায় একটা দারুণ মতলব এসেছে। মতলব? কি মতলব জাহাপনা? একদম জবরদস্ত মতলব। এবার আমি মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করব। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করবেন? কেন জাহাপনা? আমার খেয়াল, আমার যা খুশি আমি তাই করব, তুমি বাধা দেওয়ার কি? না 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 না, আমি বাধা দিইনি জাহাপনা, আমি বাধা দিইনি। ঠিকই তো, জব্দ করাই উচিত। हम खुश हुए। এবার শোনো, তুমি আজই মহারাজ কৃষ্ণচন্দ্রকে একটা চিঠি পাঠাও। জো হুকুম জাহাপনা। চললে কোথায়? না, মানে চিঠি লিখতে। কি লিখবে? কি লিখবো? আহম্মক! শোনো, হ্যাঁ, সেইটাই তো আমি জানতে চাইছিলাম। আমাকে বাঁচা, আমি বলতে চাই না। ওরে বাবারে, কি বিপদ হলো, মরে গেলাম রে। কি ব্যাপার মন্ত্রী মশাই, 3 দিন হয়ে গেল দরবারে মহারাজের দেখা নেই। এরকম তো হয় না। একবার ওনাকে নিয়ে আসুন না, ওনাকে ছাড়া আমার একদম ভাল লাগে না, আমার কান্না পায়। ন্যাকা রাজ্যতীষী মশাই, খোঁড়াকে যেমন খোঁড়া বলতে নেই, ন্যাকাকেও তেমনি ন্যাকা বলতে নেই, জানেন না? দুষ্টু। থামো তো, কি হলো মন্ত্রী মশাই, কিছু বলছেন না যে? মনে হয় মহারাজের শরীর খারাপ। কেন কেন? 3 দিন ঘর বন্ধ করে শুধুই কাঁদছেন আর বলছেন আমি মরতে চাই না, মরতে চাই না। বলেন কি মন্ত্রী মশাই, এ তো জটিল রোগ। নির্ঘাত মহারাজের পিত্ত মাথায় উঠেছে, অথবা স্নায়ু দুর্বল, কিছুই বলা যায় না। আপনি একবার গিয়ে দেখুন রাজবৈদ্য মশাই, আর দেরি করা উচিত হবে না। ঠিক ঠিক, আমি এক্ষুনি যাচ্ছি। মনে হচ্ছে বেশ জটিল অসুখ। নারী দেখে আর কি হবে? হ্যাঁ, আমার সব যাত্রায় যাওয়ার জন্য প্রস্তুত হন। আমি কি করব গো? কে আমাকে বাঁচাবে গো? রাজবৈদ্য মশাই, কি বুঝলেন? বেশ গভীর রোগ, সারতে সময় লাগবে। থামুন, আপনি রাজবৈদ্য না অন্য কিছু? এতক্ষণ আমার হাত ধরে টানা হেঁচড়া করে এই বুঝলেন? যত সব অপদার্থের দল, দেব সব কটাকে দূর করে। মহারাজ, মহারাজ আর কাঁদবেন না, বুঝতে পারছি আপনার শরীর খারাপ। থামো, শরীর আমার ভালোই আছে। তাহলে যাও, সবাই যাও, আমি আসছি। যাও যাও। যে আজ্ঞে। কি উজির, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কোনো উত্তর এলো? না জাহাপনা, এখনো কোনো উত্তর আসেনি। আর আসবেও না। 1 সপ্তাহ সময় দিয়েছিলাম, আজ 4 দিন সম্পূর্ণ হতে চলেছে, আর 3 দিন বাকি। তারপরেই থামো, হেসো না।
চিন্তার ব্যাপার, খুবই চিন্তার ব্যাপার। যত সব উদ্ভট প্রশ্ন। মহারাজের তবে বড়ই বিপদ। কি হবে এর সমাধান? টেনে ধরুন মন্ত্রীর কান। মন্ত্রী, মহারাজ এবার চটকাবে পিন্ডি। আচ্ছা মন্ত্রী, বলতে পারো আমার মাথায় কটা চুল? কেন মহারাজ, উকুনের উপদ্রব? আরে না না, তবে কি চুলে পাক ধরেছে? কলপের ব্যবস্থা করি। আহাম্মক। আমি সেবক। আমার কটা মাথা বলতে পারো? একটা মহারাজ। থাকবে না, এটাও থাকবে না, আর আমার সাথে তোমাদের গুলোও যাবে। সে কি মহারাজ, কি এমন সমস্যা হলো মহারাজ? আমাকে আর বিরক্ত করো না তো, চুপ করো চুপ করো। মহারাজ এখন কারোর সাথে কথা বলবেন না, তুমি যাও গোপাল। কেন মন্ত্রী মশাই, মহারাজের কি শরীর খারাপ? এখন বিরক্ত করো না গোপাল, দুশ্চিন্তায় আমার মাথাটা ঘুরছে। আচ্ছা মহারাজ, ওই কোন দিক থেকে কোন দিকে ঘুরছে মহারাজ? গোপাল, এটা ভাড়ামির সময় নয়, আমি এখন গভীর চিন্তা করছি। কেন চিন্তা করবেন মহারাজ? আমরা মানে আমি থাকতে আপনি কেন কষ্ট করে ভাবছেন মহারাজ? ভাবছি কি আর সাধে গোপাল, আমার আমার প্রাণ যে বিপন্ন। কার হাতে মহারাজ? রানীমার? বললাম না, এটা মস্করার সময় নয়। এটাই তো সবচেয়ে বড় মস্করা মহারাজ। মস্করার কিবা দিন কিবা রাত। হ্যাঁ না, মহারাজ দেখছি কিছুতেই হাসছেন না।